শাঁখের আওয়াজ তো এদিক থেকে আসছে, ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে। ছোট গিন্নিমা, কোনো দরকার ছিল? তুমি ছাদে পুজোর থালা নিয়ে কি করছো? আমি তো নিচে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, আপনাকে উপরে দেখেই তো এখানে এলাম। নিন প্রসাদটা নিন ছোট গিন্নিমা। দেখি। দেবীকে তো ঠাকুর ঘরে দেখিনি, কিন্তু ঠাকুর ঘরে না গেলেও পুজোটা করলোই বা কোথায়? হয়তো খেয়াল করিনি। ধরা পড়ার হাত থেকে তো বেঁচে গেলাম, কিন্তু মা কমলে কামিনী কোন ক্ষতির কথা বললেন? তাহলে কি মা ডাক্তারবাবুকে শাস্তি দেবেন? না, ভয় তো আমার বুক কেঁপে উঠছে। গিন্নিমা প্রসাদ দেখি, চন্দনের ফোঁটাটা দিয়ে দিই। ছোট গিন্নিমা, আর একটু সন্দেশ খান না, এনে। না না না, এইসব আমার জন্য না। আমি জানি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। বেশ, আপনাকে প্রসাদটা প্রসাদ ভেবে খেতে হবে না, মিষ্টি ভেবে তো খেতেই পারেন। আর জানেন তো, এই যে চন্দন, চন্দন কপালে ছোঁয়ালে মাথা ঠান্ডা থাকে, আর একটা ফোঁটাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আসুন দেখি কি হবে কি হবে না এসবের এক্সপ্লেনেশন তো আমি তোমার থেকে চাইনি দেবী। আমার এসব পছন্দ না, আই ডোন্ট লাইক ইট। ইজন্ট ইট সিম্পল? আচ্ছা কি করছো তুমি দেবী? আচ্ছা কোন ভাষা বললে তুমি বুঝবে বলো তো? আমি বাংলা বুঝি, একটু ইংরেজি বুঝি, একটু হিন্দি বুঝি। তবে আপনি যেটা বুঝতে পারছেন না হলো আপনাকে ফোঁটাটা নিতে হবে। যাক, মায়ের পায়ের চন্দন আমি ডাক্তারবাবুকে পরিয়ে দিতে পেরেছি। কি যে করো না তুমি দেবী, সত্যি ভালো। দিদিভাই, দেবীর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তুমি একবার দেখেছো? রমা, দেবী ওর স্বামীর কাছে সাহস দেখাচ্ছে। অনির যাতে ভালো হয়, ওর যাতে মঙ্গল হয়, সেই জন্য ওই চন্দনের টিপ ওর কপালে দিয়েছে। আমার তো মনে হয় এতে অনির ভালো বই খারাপ হবে না। ঠিক বলেছো ঠাকুরপো, একদম ঠিক কথা বলেছো। আমাদের দেবীই পারে অনেকে ঠাকুরের প্রসাদ খাওয়াতে, চন্দনের ফোঁটা দিতে। আর এসব যদি আমি করতে যেতাম না, আমার ছেলে একেবারে রেগে কাই হয়ে যেত। মোহিনী, 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 তুমি কষ্ট করে নিজের নাম জপছো কেন? আমি তো আছি সব সময় তোমার নাম জপ করার জন্য। বাদে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আসলে তুমি তো নিচে নামতে এত দেরি করো না, তাই জিজ্ঞেস করছি আর কি। ডাক্তার ম্যাডামের মনে হয় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কি করলে এটা তুমি? কি চন্দনের ফোঁটা দিলাম? কি হলো ডাক্তার ম্যাডাম, চন্দনের ফোঁটাতেও আপনার কষ্ট হয় নাকি? আমি তো সবার জন্য পুজো দিয়েছিলাম, তাই সবাইকে চন্দনের ফোঁটা প্রসাদ দিচ্ছিলাম। নিন, আপনি একটু প্রসাদ নিন। এক্ষুনি সবাইকে সম্মোহন করে দেবীকে উচিত শিক্ষা দেব। ঠাকুরের চন্দন কপালে দিল, চড়ে যাচ্ছে আমার কপালটা।
কি হলো তোমার বলো তো? হ্যাঁ, চন্দনের কোনো অসুবিধা হচ্ছে তোমার মোহিনী? সব বিষয় আগ বাড়িয়ে দেবীর এত ওস্তাদি করার কি দরকার? সত্যি? কিরে, এবারও কিছু বলবি না তুই? আচ্ছা একটু শান্ত হতো মোহিনী, তোমার যদি প্রবলেম হয় এই চন্দনের ফোঁটাটা গিয়ে ধুয়ে এসো, যাও। হ্যাঁ, কি কাউকে সম্মান করতে পারছি না কেন? উফ, কি যে হচ্ছে! না না, এখান থেকে এক্ষুনি আমাকে সরে যেতে হবে। কপালটা প্রচন্ড জ্বালা করছে। মোহিনী, মোহিনী, মোহিনী! মোহিনী, এই যে তোমাকে আমি বারবার বলি আগ বাড়ি এসব পাকামি করো না। সবাই তোমাকে কথা শোনায়, ভালো লাগে এসব, বলো কি যে করো না তুমি সব সময়। আমি অনি, দেবীকে কেন এভাবে কথা শোনাচ্ছিস বাবা? কথা শোনানোর মতো কোনো কাজ কিন্তু আমাদের দেবী করেনি। ও তো আর জেনে শুনে ইচ্ছে করে কারোর কোনো ক্ষতি করেনি, বল। ব্যাস, তাহলেই হলো। এবার সবাই মিলে দেবীকে মাথায় তুলে নাচো, এতটাই প্রশ্রয় দাও দিদিভাই, যাতে ও বাড়ির সবার ব্যাপারে একাই সিদ্ধান্ত নিতে পারে, সবার ভালো লাগা মন্দ লাগা সুবিধে অসুবিধে সবকিছু তোয়াক্কা না করে, না? দেবী, সকলের কথায় একদম মন খারাপ করো না। আমি জানি তুমি যা কিছু করেছো সকলের ভালোর জন্য, তা সে আমার অনির জন্যই হোক আর এ বাড়ির বাকি সকলের জন্য হোক। ডাক্তারবাবুর এই ঈশ্বর বিদ্বেষের জন্য কত বড় যে বিপদ আসতে পারে ওনার কোনো ধারণা নেই। আমাকে একবার মন্দিরে যেতেই হবে, মায়ের কাছে বারবার মাথা ঠুকবো, যাতে আমার স্বামীর উপর থেকে যেন মায়ের সব রোষ দূর হয়ে যায়। দেবী দেবী আর দেবী, ওর জন্যই একের পর এক ব্যর্থতা। ওর জন্য আমার সম্মোহনের ক্ষমতাও চলে গেছে। এত বড় শক্তি হারিয়ে আমি কি করে আমার লক্ষ্যে পৌঁছবো? তবে তুমি আমার মায়াজাল থেকে কিছুতেই বাঁচতে পারবে না দেবী। আমি কাউকে সম্মোহন করতে পারি কি না পারি, তোমাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবই। আর আমাকে এত বড় আঘাত দেওয়ার মোক্ষম উপহার তোমাকে আমি ফিরিয়ে দেবই। প্রসেন, কোথায় প্রসেন? আমার মেয়েকে এইভাবে ঠকিয়ে পার পেয়ে যাবে ভেবেছো? আমিও ছেড়ে কথা বলবো না। প্রসেন, কোথায়? বেরিয়ে এসো। মা, এ তো দেখছি দেবীকে উচিত শিক্ষা দেওয়ার উপায় নিজের থেকেই আমার কাছে চলে এসছে। এবার তো খেলার মজাই আলাদা। এবার হবে ধামাকা, মহা ধামাকা। প্রসেন, আমার চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও এখান থেকে কোথাও নড়বি না, আমি বলে দিলাম। প্রসেন, এই বাড়িতে কে কোথায় আছেন বেরিয়ে আসুন। প্রসেন, প্রসেন বেরিয়ে এসো। কলি আর ওর মা এখানে? বাবা, কলির মায়ের এরকম রণচণ্ডী মূর্তি, ব্যাপারটা কি? রাজা বাবু, গিন্নিমা, কোথায় আছেন আপনারা? একবার নিচে নেমে আসুন। প্রসেন, প্রসেন নিচে নেমে এসো। আজ আমার কারোর সামনে মুখ দেখাবার যোগ্য রাখুনি তুমি, এর জবাবদিহি তোমাকে করতেই হবে। একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো আজকে। কি হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, যাও না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি বটে, আর আমি চিৎকার সাধে করছি না, অনেক জ্বালায় করছি।
এই বাড়ির ছেলে এমন কাজ করেছে যে ভদ্রলোকের বাড়ির ছেলেরা করে না। কোথায় সে? ডাকুন তাকে। আরে কি মুশকিল, কি হয়েছে এটাকে? এবাড়ির কোন ছেলে কি করেছে? আরে আপনি তো কিছুই বলছেন না, শুধু শুধু খামোখা চিল্লামেলি করছেন। দেখো না, সকাল সকাল বাড়ি বয়ে ঝগড়া করতে এসছে। কি সাংঘাতিক রে বাবা! সর্বনাশ, কলির মা তো দেখছি আজ একেবারে কোমর বেঁধে এসেছে। বাবা, ঝগড়া নয়, আমরা রাজাবাবুর কাছে বিচার চাইতে এসেছি। এই তো রাজাবাবু চলে এসেছে। রাজাবাবু, আপনার ছেলে প্রসেন আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এর বিচার আপনি দয়া করে করুন রাজাবাবু, দয়া করে করুন। ডাকুন তাকে। প্রসেন, প্রসেন! আচ্ছা, এইবার বুঝলাম রমা, এই প্রসেনটা না কোনো একটা গন্ডগোল পাকিয়েছে। চুপ করো তো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলছো কেন? আশ্চর্য! বাড়িতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। আরে ব্যাপারটা কি হয়েছে সেটাই তো উনি পরিষ্কার করে বলছেন না, শুধু শুধু চিৎকার করে যাচ্ছেন। এভাবে কি হয় না? আমি শুধু ঝগড়া করছি, চিৎকার করছি। আস্তে আস্তে। প্রসেন এমন কি করেছে তার জন্য এত কথা বলছো তুমি? সেটা আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন রাজাবাবু। মুখ দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ডাকুন তাকে, ডেকে জিজ্ঞেস করুন ও কি করেছে আর কি করেনি, তবেই তো বুঝবেন। কলির মা, আমার কথাটা শোনো, শান্ত হয়ে একটু বলো তো কি হয়েছে। কি যে বলি গিন্নি মা, সবটাই নিজেদের মধ্যে ব্যাপার। আমি কুনাক করেও বুঝতে পারিনি যে আপনার ছেলে প্রসেন বাবা জীবন আমাদের সাথে এমনটা করতে পারে। আপনার ছেলে আমার মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলছে। দিনের পর দিন আমার মেয়ের সাথে ঘুরছে ফিরেছে, প্রেমের নাটক করেছে। আর এখন সে মুখ ফিরিয়ে পাল্টে খেয়ে পালাবার খুঁড়ে আসছে। তবে কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্রী নই, এই আমি বলে দিলাম। আমি অত সহজ মানুষও নই যে আমার পরিবারের মান সম্মান নিয়ে কেউ ছেলে খেলা করবে আর আমি তাকে ছেড়ে দেব। এই রে, বাড়ির সবার সামনে কেস খেয়ে গেছি। এখন যেভাবেই হোক আমাকে এদের হাত থেকে বাঁচতে হবে। তুমি যা বলছো তার পরিণতি কি হতে পারে একবার ভেবে দেখেছো? আমি এক বর্ণও ভুল বলছি না রাজাবাবু, যে পরিণতির ভয় পাবো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। ডাকুন তাকে। প্রসেন, প্রসেন! আস্তে। আমি থাকতে কোন সাহসে তুমি ডাকো? প্রসেন! দেখুন রাজাবাবু, দেখুন আপনাদের ভদ্রবাড়ির বীরপুরুষ ছেলে থামের পেছনে লুকিয়েছিল, সামনে আসার মুরদও নেই। এবার জিজ্ঞেস করুন ওকে যে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। প্রসেন এতক্ষণ ধরে যে এতগুলো কথা বললো সেগুলো কি সত্যি না মিথ্যে? আমি বলছি বাবা, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। সেগুলো সত্যি না মিথ্যে? প্রসেন, প্রসেন বলছি যে আচ্ছা ওই যে মাঝরাত তীরে সেজে গুজে তুই যে বেরোতি, এই ওদের সঙ্গে তো দেখা করতে। কি বলতে চাইছিস তুই? কি ভুলভাল কথাবার্তা আমার নামে? প্রসেন, আমার কথার উত্তর দাও। যেগুলো বলছে সেগুলো সত্যি না মিথ্যে? না বাবা, তো আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। সব মিথ্যে কথা বলছে, পুরোটাই মিথ্যে। কি এত বড় কথা? আমরা মিথ্যে বলছি? তুমি দিনের পর দিন আমার মেয়ের পেছনে পেছনে ঘুরঘুর করনি, সে কথা ভুলে গেছো? ঘন্টার পর ঘন্টা আমাদের বাড়িতে হলতে গিয়ে পড়ে থাকতে। আমার মন পাওয়ার জন্য তখন তো কত ভালো ভালো কথা বলতে,
প্রতিটা কথায় সায় দিতে, এখন চোখে চোখ রেখে পাল্টি খাচ্ছ। বলছো আমরা মিথ্যে কথা বলছি। কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ, তখন থেকে আমার নামে যা না তাই বলে যাচ্ছেন। বাবা মা বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, পুরোটাই মিথ্যে কথা বলছে, বানিয়ে কথা বলছে। তাই নাকি? আমরা মিথ্যে কথা বলছি আর তুমি সত্যবাদী যুধিষ্ঠির? এই অনেকক্ষণ ধরে বড় বড় কথা বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে? বলো, কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কলি, কলি ফোনটা দে তো, দে। এই দেখুন, দেখুন সবাই, আমার কথার প্রমাণ দেখুন সবাই, দেখুন। এই ছেলে যে পাল্টি খেতে পারে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কি হলো বাবাজি, এবার উত্তর দাও, চুপ কেন? বলো যে এই ছবিটাও মিথ্যে। ধুস, আর এইসব ছবি টবি দেখেই না কিছু প্রমাণ করা যায় না। হ্যাঁ, আর এই ধরনের ছবি যে কম্পিউটারের মাধ্যমে কয়েক মিনিটে বানিয়ে নেওয়া যায় সে কথা সবাই জানে। মা বাবা তোমরা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, এরা আমায় ফাঁসানোর চেষ্টা করছে, ফাঁসানো। আমি সত্যি বলছি। দিদি ভাই, আমি বলেছিলাম না তোমায় এদেরকে মাথায় তুলতে না? এখন বুঝতে পারছো তো? সাংঘাতিক এরা। এই পরিবারের প্রত্যেকের মধ্যে গোলমাল আছে। এই বাড়ির একজন নমুনা আছে তো এই বাড়িতে, তাকে দেখছো না তুমি? এরা সুযোগ পেলেই দিনকে রাত করে দিতে পারে। দিদি, আমি তোমাকে বলছি, এদের এই বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতে দেওয়া উচিত না। বের করে দাও দিদি ভাই, এদের এক্ষুনি বের করে দাও। ছোট কাকিমা প্লিজ, এত এক্সাইটেড হয় একটা ডিসিশন নেওয়া যায় না। আমাদের আগে একবার ঠান্ডা মাথায় দুপক্ষের কথা তো শুনতে হবে। কি বলছো অনি? এদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলা যায়? তুমি বুঝতে পারছো না এরা কত সাংঘাতিক? এই যাও এখান থেকে, যাও, যেতে বলছি তো। যাবো মানে? না 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 না, আজ আমি এখান থেকে কোথাও যাব না ছোট গিন্নিমা। এই আমি এখানে গেড়ে বসলাম। এবার বিচার হবে। রাজা বাবু, আপনি তো এই গ্রামের সবার বিচার করেন, মীমাংসা করেন। এই মধুডিহি গ্রামের সবাই আপনাকে মান্য করে। আজ আপনাকে আপনার ছেলের কর্মের বিচার করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আমরা সুবিচার পাচ্ছি, আমার প্রাণ চলে গেলেও আমি এখান থেকে আর এক পাও নড়ব না। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে
না মিটিল আশা না পুরিল সকলে ফুরাই যায় মা। মা, সকলের কল্যাণ করো, সবাইকে তুমি ভালো রেখো মা, কারোর কোনো ক্ষতি হতে দিও না তুমি। এই পরিবার, ডাক্তারবাবু, তুমি সবাইকে রক্ষা করো মা। তুমি তো জানো একটা ভুল বিশ্বাস ডাক্তারবাবুর মনে গেঁথে আছে। তিনি তো জানেনই না ওনার মা বাবার মৃত্যুর আসল কারণটা কি, আর সেই জন্যই তো উনি তোমাকে ভুল বোঝেন। তুমি রাগ করো না মা, তুমি ওনাকে ক্ষমা করে দিও। তুমি তো মা, সন্তান যতই দোষ করুক না কেন, মমতাময় মা তার সন্তানের সব দোষ ক্ষমা করে দেয়। তুমিও ডাক্তারবাবুকে ক্ষমা করে দাও না মা। আর যদি শাস্তি দিতেই হয়, আমি তো ওনার স্ত্রী, ওনার ভাগের সব শাস্তি তুমি আমার কপালে লিখে দাও। সব শাস্তি তুমি আমাকে দিও মা। তোমার কাছে আমার একটাই প্রার্থনা, ডাক্তারবাবু যেন কোনো ক্ষতি না হয় মা। কৃতকর্মের ফল যে সকলকেই ভোগ করতে হয় দেবী, এর অন্যথা হবার নয়। তোর ভক্তি, তোর নিষ্ঠা, তোর সততা তোর স্বামীর দোষ ভাগ কমাতে পারে, কিন্তু পুরোপুরি খণ্ডন করতে পারে না। তার দোষ সম্পূর্ণ খণ্ডন করতে পারে কেবল সে নিজে।